পৌর কর্মচারীর বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি। পৌর কর্মচারী তাপস মাকড়ের বিরুদ্ধে উঠেল গুরুতর অভিযোগের তীর। সরব বিজেপির মিডিয়া ইনচার্জ দিব্যেন্দু। তদন্তের দাবি উঠিয়েছিলেন তিনি। অভিযোগ 16,000 টাকা মাইনে কি করে 72,000 টাকা হয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, সেই নামে দুর্নীতি করা হয়, তোলাবাজির অভিযোগ। বর্তমান পৌর উৎসব মেলায় নিজস্ব কিছু ব্যক্তি দ্বারা মেলা পরিচালনা করা হয়। বর্তমানে ছোটখাটো শিল্পীদের সুযোগ দেওয়া হয় না। পৌর উৎসব মঞ্চে সিপিএম এর সময় সিপিএম এর হয়ে কাজ করেছেন, তৃণমূলের সময় তৃণমূলের হয়ে কাজ করেছেন। বিজেপিতে এইসব চলবে না, এই ধরনের মন্তব্য রেখেছেন বিজেপি নেতার মিডিয়া ইনচার্জ দিব্যেন্দু চক্রবর্তী। বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা সবাই জানি তৃণমূল দুর্নীতির পাহাড়ের উপর বসেছিল। আমরা দেখেছি বর্ধমান পৌরসভাতে বিভিন্ন ওখানকার যারা কাজ করেন বা যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে যে রিপোর্ট পাচ্ছি, কান্ট ইমাজিন, ভয়াবহ রিপোর্ট। মানে যে হারে দুর্নীতি আমরা ভেবেছিলাম, এটা হচ্ছে টিপস অফ দ্য আইসবার্গ, যেটা ইংরেজিতে একটা কথা আছে, মানে হচ্ছে এটা হিমশৈলের চূড়া মাত্র। আমরা হিমশৈলের চূড়াটুকু দেখতে পাচ্ছি, কিন্তু এর ভেতরে যে কতটা ভেতরে আছে দুর্নীতি, সেটা যত ঘাঁটবো, যত তদন্ত হবে, তত বেরোবে। তো আজকে আপনাদের এখানে আমি ডাকার একটাই অর্থ হচ্ছে তাপস মাকড়। আপনারা সবাই জানেন বকরণের পৌরসভাটা উনি চালাতেন, এখনো চালিয়ে যাচ্ছেন। কি ছিলেন উনি? যখন উনি এখানে এসেছিলেন তখন 16,000 টাকার মাইনের আরবান প্ল্যানার প্রজেক্টে উনি ছিলেন। 16,000 টাকা মাইনে ছিল। জাস্ট 10-12 বছরের মধ্যে উনি 72,000 টাকা মাইনে চলে এলেন। যেখানে 21 বছর ধরে যারা ওখানে চাকরি করে তারা এখনো 15,000 টাকা টপকাতে পারেনি, কিন্তু উনি 16,000 থেকে 72,000 টাকাতে চলে এলেন। এখন উনি প্রজেক্টেই আছেন, তা হার্লে ডেভিডসন গাড়ি নিয়ে উনি ঘুরছেন। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই ওনার বিকল্প রোজগার কি আছে, বিকল্প আয়ের উৎসটা কি আছে। এই যে উনি সারখানাগুলিতে একটা পেল্লায় বিল্ডিং করেছেন, যদিও উনি হয়তো এনজিও, ওনার এনজিওর ব্যাপারেও কিন্তু একটা এফআইআর হয়েছে। ওনার যেটা এনজিও আছে সেটার স্পিড, এনজিওর নাম হচ্ছে স্পিড, ওটাও কিন্তু একটা এফআইআর হয়েছে। তো তদন্ত করতে হবে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি প্রায় 43 জন ওখানে ভূত কর্মচারী আছে, ভূত, যারা মাইনে তুলছে প্রতি মাসে, যাদের নামে মাইনে হচ্ছে, কিন্তু তারা কিন্তু কর্মচারী নয়। এটা আমার কাছে লিস্ট আছে, সেই লিস্টটা আমি আপনাদের কাছে শেয়ার করব। এবং সব থেকে বড় দেখা যাচ্ছে, হয়তো কেউ রিটায়ার করে গেছে, রিটায়ারমেন্টের পরে তার সই জাল করে 3 কোটি টাকা টেন্ডার পাস হয়ে যাচ্ছে। কি করে হয় দাদা? আমরা তো অশিক্ষিত মানুষ, আমরা সাধারণ খেটে খাওয়া ছোটখাটো ব্যবসাদার, কিন্তু গ্র্যাজুয়েশন আছে, কলম বিদ্যা আছে পেটে, সেটুকুন তো বুঝি। তাহলে আমরা একটা কথাই বলবো, প্রায় উনি মিনিমাম 50 থেকে 70 কোটি টাকা স্ক্যামের সাথে একটা মানুষ যুক্ত। এই যে বিভিন্ন গোজাতলা যে গাড়িগুলো, পৌরসভা গাড়িগুলো, প্রত্যেকটা গাড়িতে তাপস মাকড়ের স্ক্যাম আছে। প্রত্যেকটা গাড়িতে 1,20,00,000 টাকার ওখানে স্ক্যাম আছে। এবং আমরা হয়তো বলে থাকি যে তৎকালীন সময় এক্স এমএলএ খোকন দাসকে আমরা সবসময় বলি উনি এইসব স্ক্যামের, কিন্তু কি হলো, ওই ওনার নিচেও আছে, উনি তো একা সবটা করতে পারতেন না, তো তার হ্যান্ড হিসেবে এই তাপস মাকড়ের মতন মানুষই কিন্তু এই কাজটা করতেন। তো আজকে আমাদের সময় এসেছে, মানুষ আমাদের আশীর্বাদ করেছে, ভরসা করেছে, ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন, এই ছিল আমাদের স্লোগান। তা আমাদের যেন কোনোভাবে এই দুর্নীতিপরায়ণ মানুষদেরকে আমরা যেন না ছেড়ে দিই, মানুষের সাথে যেন আমরা বিশ্বাসঘাতকতা না করি। এবং আমাদের যে কর্মীদের 300 জন কর্মী শহীদ হয়েছে এই হারমাত, এই তৃণমূলের হারমাতদের হাতে, ধরে ধরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আগুনে ছুঁড়ে মারা হয়েছে, পোষ্য কুকুর, আমাদের জানি অভিজিৎ পাল কলকাতায় পোষ্য কুকুরকে পর্যন্ত মারা হয়েছে, মহিলাদের ইজ্জত নেওয়া হয়েছে। এর কিন্তু জবাব চাই। আমাদের দল বলেছিল যে আইন তোমরা নিজের হাতে তুলে নেবে না। আবেগে বসে প্রথম দিন আমরা হয়তো একটু বেরিয়েছিলাম, আবার দলের নিয়ম শৃঙ্খলা নীতি মেনে দলের সৈনিক হিসেবে পিছিয়ে গেছি। কিন্তু এটাও কিন্তু ঘটনা, দলকে এই বিচার করতে হবে। আজ আমরা ক্ষমতাতে আছি, মানুষের আমাদের প্রতি অনেক বেশি এক্সপেকটেশন। যদি আমাদের সরকার মাত্র 20 দিনের সরকার, কিন্তু আমরা আশাবাদী যে আমাদের সরকারের যিনি মূল কাণ্ডারি হচ্ছেন শুভেন্দু অধিকারী, উনি যখন যেভাবে যে স্পিডে এগোচ্ছেন, তা ওনার স্পিড দেখে এই যে স্পিড বলে যে আমাদের তাপস মাকড়ের যে সংগঠনটা, এইটা তদন্ত করতে বলবো।
এবং উনি একটা সিন্ডিকেটের নায়ক। উনি আপ্রাণ চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় আবার ভূতের মুখে রামনাম করতে, আবার শাসক দলে তার সঙ্গে যোগাযোগ করছেন পিঠ বাঁচাবার জন্য। রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, আর সুবিধাবাদীদের কোনো দল হয় না। তাদের একটাই লক্ষ্য, একটাই মোক্ষ, কামানো, পয়সা ছাপানোর মেশিন করা। সিপিএম এর সময় উনি সর খেয়েছেন, তৃণমূলের সময় উনি দেখে নিয়েছেন পয়সা কি করে রোজগার করা যায়, যেটা ওনার কল্পনার বাইরে ছিল। আর সেই জিনিসটা উনি বিজেপির সময় কন্টিনিউ করতে চাইছেন, কিন্তু আমাদের মতন সাধারণ সৈনিক আমরা যারা আছি, আমরা জীবন দিয়ে কিন্তু আটকাবো। কারণ মানুষকে আমরা এত কষ্ট করে এই সরকারটা এসছে 207টা সিট নিয়ে, অর্থাৎ আমাদের দায়িত্ব কিন্তু যথেষ্ট মানুষের উপর বেড়ে গেছে। আমরা চাই না ওই দুর্নীতিপরায়ণ লোকগুলো আবার নতুন করে নতুন বোতলে ঢুকবে। আমরা যদি দেখুন, আমি একটা কথা বলি, একটা এই যে মাকড়, মানে মাকড়সার জাল, ঠিক আছে? একটা কথা আমি বলবো যে কোনো একজন একটা সিন্ডিকেট হতে পারে না, একটা টিম আছে, এই টিমের উনি হচ্ছেন মাথা, এখনো উনি আছেন। এবং আপনি জানেন না, সেদিনকে আমরা যখন পৌরপতির সাথে 2-4টে ইস্যু নিয়ে কথা বলতে গেছিলাম, আমরা জোনাদাসের, আমরা যারা বিজেপি কর্মী আছি আর কি, আমরা সাধারণ মানুষ হিসেবেই আমাদের প্রবলেম নিয়ে গেছিলাম। ওখানে যারা পৌরসভার কর্মচারীরা আমাদের ঘিরে ধরে, আমরা বেরিয়ে চলে আসছিলাম কথা বলে, সৌজন্য সাক্ষাৎকার ছিল। তো আমাদেরকে ওনারা জোর করে নিয়ে বসালেন যে আপনাদেরকে আমাদের সমস্যার কথা শুনতে হবে। আজকে আমরা কিভাবে প্রতারিত, আজকে আমরা কিভাবে বঞ্চিত, আপনারা না শুনলে কে শুনবে? আমি বলেছি আরো তো আছে লোকজন, তাদের শোনান। বলছে না, আপনি এসছেন, আপনিও শুনে যাবেন। এবার আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানাবেন যে আমরা কিভাবে বাঁচবো। তখন আমরা শোষিত ছিলাম, এখন কি তাই হব? আজকে আমরা 20 বছর ধরে চাকরি করে 16,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা মাইনে। আজকে যে লোকটা আজকে 16,000 টাকা মাইনে নিয়ে ঢুকলে এত স্পিডে, তাদের স্পিড অর্গানাইজেশনের মাধ্যমে, হ্যাঁ, তার 72,000 টাকা হয়ে গেল। কোটি কোটি টাকার তছরূপ, ফাইল, সমস্ত কিছু আমি উদ্ঘাটন করবো, আপনাকে কথা দিচ্ছি। আমি সব পেপার আমরা দেবো, কোনো কথা প্রমাণ ছাড়া হবে না, ঠিক আছে? আপনি কিভাবে পাচ্ছেন, আপনার কিভাবে সম্ভব? দেখুন, একটা কথা বলি, উনি যদি শস্যের মধ্যে ভূত হয়ে থাকতে পারেন, তাহলে যারা এতদিন ধরে বঞ্চিত হয়েছেন, যাদের ওদের লাল চোখের নিচে কাজ করতে হয়েছে, তাদেরও তো আজকে স্বাধীনতার আশ্বাস তো তারা পাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে ডিপার্টমেন্ট থেকে ওটা আসবে, আর নাহলে আরটিআই করে বার করবো আমরা। আমাদের সাধারণ মানুষ, আমি রাজনীতি ভুলে যান, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা সাংবিধানিক একখানা অধিকার, আমি সেইটা করে করে আমি সব বার করব। এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং বিভিন্ন যারা ফোরাম আছে সেখানে আমি এগুলো রাখবো, এই যাতে এই ধরনের যারা দুর্নীতি পরায়ণ যারা ব্যক্তি বিভিন্ন গভর্নমেন্টের ডিপার্টমেন্টে এতদিন ধরে ঘুণ পোকার মতন এই পাবলিক মানিকে এনজয় করেছে, তারা যাতে আর এনজয় করতে না পারে, তারা যাতে ধনঞ্জয় হয়ে যায়। এবার ধনঞ্জয় হওয়ার টাইম চলে এসেছে দাদা, এইটা করতে হবে। কোনো আপোষহীন লড়াই, জিরো টলারেন্স এগেনস্ট ফাইন্যান্সিয়াল স্ক্যাম, এগেনস্ট সোশ্যাল স্ক্যাম, যেটা আমাদের নীতি, যেটা আমাদের লক্ষ্য। একটা কথা বলি, সিপিএম আর তৃণমূল কোনোদিন আলাদা ছিল না দাদা। নো ভোট ফর বিজেপি 2021 আর 2024 সিপিএম বলেছিল, বলেনি নো ভোট ফর তৃণমূল, কারণ এখানে তো বিজেপি সরকার ছিল না, দুর্নীতি তো এখানে শাসক দল তৃণমূল করছিল। তার লড়াইটা যখন তৃণমূল এগেন্স্টে, তার নো ভোট ফর বিজেপি কেন করবে? এখানে পরিষ্কার হয়ে গেছে যে সিপিএম আর আমাদের এই তৃণমূল, এরা হচ্ছে টাকার এপিট আর ওপিট, হেড অ্যান্ড টেল। লড়াইটা শুধু একমাত্র করেছিল বিজেপি, তাই মানুষ সেটা বুঝতে পেরে আজকে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসছে। তাই মানুষের সেই ভালোবাসা, সেই বিশ্বাস, সেই ভরসাকে আমাদের মর্যাদা দেবার সময় চলে এসছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী, কার্যকর্তা, সৈনিক, নেতা, নেত্রী, আমাদের যেন একটা পয়েন্টে হতে হবে যে যাই হোক না কেন, মানুষ যেন আমাদেরকে 100 বছর ক্ষমতায় রাখে, মানুষের প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি, মানুষের সরকার যেন তৈরি করতে পারি। এটা হলো আমার নাম দীপ। হ্যাঁ বলুন। একটা কথা আমি কি বললাম, 43 জনের নামের লিস্ট আমার পকেটে আছে, যারা কাজ না করে ভুয়ো মাইনে তুলছে, তারা কাজই করে না। আর যারা কাজটা নামমাত্র করছে, মাসে এসে সই করছে, 2-1 দিন অ্যাটেন্ডেন্স দিচ্ছে, টাকা দিয়ে, এরকম তো এটা নর্মাল। এইবারে দেখুন, এখনো আমাদের সেই পুরনো বোর্ডই চালাচ্ছে, সেই কাউন্সিলর, সেই চেয়ারম্যান, সেই যা পুরনো ইনফ্রাস্ট্রাকচার চলছে। তো এইগুলো সবই উদ্ঘাটন হবে। সেই জন্যই তো আপনাদের মাধ্যমে আমি আমার উচ্চ নেতৃত্বকে, সাধারণ মানুষকে এবং যারা বিভিন্ন মানে বড় জায়গাতে আছেন তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিয়ে যাইছি, হোক তদন্ত, বেরোক অপরাধী, বিচার পাক মানুষ, কারণ মানুষ আমাদের চেয়েছে মানুষের জন্য কাজ করার জন্য।
অর্থাৎ কোনো দুর্নীতি আমরা মানবো না। দুর্নীতি এগেন্সে লড়াই চলছে, চলবে। আমি আপনাকে একটা কথা বলি, এগুলো চলছে তো পরিবারতন্ত্র। আমাদের এক্স এমএলএ খোকন দাস বাবু, উনি এমএলএ, ওনার স্ত্রী জীবনে পতাকা ধরলেন না তৃণমূলে, জীবনের রাজনীতির ধারে কাছে গেলেন না, উনি একজন হাউস ওয়াইফ হিসেবে রান্নাঘরেই কাটালেন, সংসার করলেন, হঠাৎ উনি হয়ে গেলেন ভাইস চেয়ারম্যান। পরিবারতন্ত্র তো। তাহলে যদি বিধায়ক এটা করতে পারে, তো তাপস মাকড় তো তারই অনুসরণ করবে। নিজের পরিচিত লোকজন, তার যোগ্যতা নেই, তাদেরকে স্টেজে তুলবে। যেসব সাধারণ ঘরের ছেলে মেয়েরা যাদের যোগ্যতা আছে, যারা ট্রেনিং নিচ্ছে, গান বাজনা শিখছে, তাদের সেই সুযোগ পাবে না। এগুলো খুব নর্মাল। আপনি গোড়া দেখলেই বুঝতে পারেন গাছের ফল কেমন হবে, যেটা উদাহরণ আপনাকে দিলাম। এই পরিবারতন্ত্র, এই আমাদের নিজেদের ওই চটি চাটা তন্ত্র, এটা তো দলের তো সিস্টেমই তাই তৃণমূল পার্টি। সেই জন্যই তো মানুষ এটাকে সরিয়েছে, আর সেই জন্যই আমাদের এনেছে অনেক আশা, ভরসা আর বিশ্বাস রেখে। আমরা যেন মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে পারি দাদা। আমার নাম দিব্যেন্দু চক্রবর্তী। আমি ভারতীয় জনতা পার্টির বর্ধমানের জেলা কমিটির এক্সিকিউটিভ দায়িত্বে আছি এবং বর্ধমান দক্ষিণ বিধানসভাতে আমি মিডিয়া সেলের দায়িত্বে আছি।